আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার হাতের তৈরি স্পেশাল শাহী গরম মশলায় গরুর মাংসের ভুনা রেসিপি। আজকের রেসিপিটি একদম সহজভাবে দেখিয়ে দিব। এই গরুর মাংসটা রান্না করা যেমন সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। আশা করছি আজকের ভিডিওটি নতুন রাঁধুনিদের জন্য অনেক উপকারে আসবে। আর আমার রান্নাগুলো যারা পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি হাড়, চর্বি, কলিজা, মাংস সবকিছু মিলিয়ে 2 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসগুলোকে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। বেশি পরিমাণ ধুলে কিন্তু গরুর মাংসের টেস্ট থাকে না। এটা রক্তটা যাওয়া পর্যন্ত ধুয়ে নিলেই কিন্তু হবে। আর ভালোভাবে ময়লা আবর্জনা যদি থাকে সেগুলো কিন্তু বেছে নিতে হবে। এরপরে ভালো মতো পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। যেহেতু 2 কেজি মাংস, এর জন্য আমি একটু বড় সাইজের প্যান নিয়েছি। আর এইখানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 2 মুঠের মতো, অর্থাৎ হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ বাটা অ্যাড করবো, তাই এই পর্যায়ে কম দিয়েছি। আর পেঁয়াজটা নেড়ে চেড়ে কিন্তু লাল আকার ধারণ করা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এর মাঝে 3-4 টুকরা করে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। দেখুন এরকম লাল আকার ধারণ করলে এখানে বাকি মশলাগুলো অ্যাড করব আস্তে আস্তে। তো প্রথমে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গরুর মাংসের ভুনা করব আজকে, কষিয়ে কষিয়ে রান্না করব, এর জন্য আমার পেঁয়াজ বাটা লাগবে। আর এখানে আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ আর রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। ভালো মতো কষিয়ে কিন্তু আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। 6-7টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু গরুর মাংস লং টাইম নিয়ে রান্না করা হয়, এই ক্ষেত্রে চেষ্টা করবেন কাঁচামরিচগুলো আস্ত দেওয়ার, অথবা পরিমাণ মতো বাটা মরিচও দিতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, এতে কালার ও ঝালের জন্য। এরপরে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এরপরে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এই মশলাগুলো যত ভালো মতো কষিয়ে নেবেন, আপনার গরুর মাংসের টেস্ট কিন্তু ততই ভালো হবে। হাতে মাখা গরুর মাংসের পাশাপাশি এরকম কষানো ভুনা ভুনা গরুর মাংস কিন্তু কোনো অংশেই স্বাদ কম না। অল্প অল্প করে পানি দিব আর মশলাটা কষাবো যতক্ষণ না ভাজা ভাজা হয়ে উপরে তেলটা ভেসে আসছে এরকম ভাবে। তো দেখুন মশলাগুলো প্রায় কষানো হয়ে এসেছে। এরকম ভাবে উপরে তেল ভেসে আসলে বুঝতে পারবেন। তো এই পর্যায়ে এখন গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে পানিটা ঝরিয়ে দিয়ে দিতে হবে। গরুর মাংস রান্না করার জন্য চেষ্টা করবেন একটু বড় ধরনের পাত্র নেওয়ার জন্য, এতে করে নেড়ে চেড়ে রান্না করতে সুবিধা হবে। তো আমার কাছে যেটা ছিল আর কি, সেটা দিয়েই আমি রান্নাটা করে নিচ্ছি। এখন মশলাগুলোর সাথে মাংসগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো মতো চামচের সাহায্যে মাংসগুলোকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। তাহলে এটা কিন্তু দেখতে হাতে মাখা গরুর মাংসের মতোই দেখাচ্ছে। এভাবে ভালো মতো মাখিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ফুল আঁচে রান্না করব মাংসের পানিটা বের হয়ে আসা পর্যন্ত, অর্থাৎ 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। তো দেখুন অলরেডি কিন্তু অনেকগুলো পানি বের হয়েছে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি। আর টাটকা মাংস থেকে একটু বেশি পরিমাণে পানি বের হয়। আর এই পানিতে কিন্তু আজকের মাংসটা, অর্থাৎ আমি যেহেতু ভুনা ভুনা কষানো গরুর মাংস রান্না করব, তাই এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই পানিতেই আজকের রান্নাটা শেষ করে ফেলবো। তো কষানো যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন এখানে আমি আমার হাতে বাসায় তৈরি করা শাহী গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি 2 চা চামচের একটু বেশি, অর্থাৎ 1 কেজিতে 1 চা চামচের একটু বেশি এরকম পরিমাণ করে অ্যাড করবেন, তাহলে কিন্তু হবে। আমি কিন্তু স্পেশাল সেই গরম মশলার গুঁড়ার রেসিপিটা কয়েকদিন আগে আপলোড দিয়েছি। আপনারা যদি চান সেই রেসিপিটা দেখে আসতে পারেন। এই পরিমাণে এই মশলাটা অ্যাড করলে কিন্তু মাংসে আর কোনো মশলাই দিতে হবে না। যত ধরনের গরম মশলা রয়েছে মাংসের জন্য সব কিন্তু আমি ওই একটার মধ্যেই তৈরি করে রেখেছি। আর ওইভাবে তৈরি করে কিন্তু বছর জুড়ে খাওয়া যায় এয়ারটাইট বক্সে। আপনারা চাইলে রেসিপিটা দেখে আসতে পারেন। দেখুন এইভাবে করে আরও বেশ কিছুক্ষণ রান্না করেছি। এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে। আর এখন আমি এভাবে করে ঢাকা দিয়ে দিয়ে একটু পরপর নাড়াচাড়া করে করে রান্না করব, যতক্ষণ না মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসছে।
আর যখন সিদ্ধ হয়ে সফট হয়ে আসবে তখন দেখবেন উপরে এরকম তেল তেল ভেসে উঠছে আর মাংসটাও কমে সফট দেখাচ্ছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে এসেছে। আর এটার ঝোলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে অথবা গরম ভাতে কিন্তু অসম্ভব মজা লাগে। এটা দেখতেও খুব লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আমার রেসিপিটি দেখে। আশা করি নিরাশ হবেন না, আপনাদের রেসিপিটাও ভালো লাগবে। মাংসটা খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর ভিডিওটি প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।